গঙ্গাসাগর মেলা আগেও আমি অনেক চিঠি দিয়েছি এবং আজকে আমি আবার চিঠি দিচ্ছি। এবং গঙ্গাসাগর মেলাতেও আমরা প্রায় 250 কোটি টাকা এবারেও খরচ করেছি। কুম্ভ মেলা স্বীকৃতি পেয়েছে, আমরা খুশি। কুম্ভ তো অনেকদিন পর পর হয়, প্রতি বছর হয় না। গঙ্গাসাগর প্রতি বছর হয়। সুন্দরবন প্রত্যন্ত অঞ্চলে একটি দ্বীপের উপরে গঙ্গাসাগর অবস্থিত, যেখানে জল পেরিয়ে প্রত্যেকটা মানুষকে যেতে হয়। কোন দিকে কম আছি আমরা? 1 কোটির ওপর লোক যাতায়াত করে, আর বছরে যদি আমরা সংখ্যা ধরি তাহলে তো অনেক। আগের বারও 80 লক্ষের ওপর মানুষ এসেছিল। এবছরেও আমাদের ধারণা, যেহেতু কুম্ভ নেই, 1 কোটির ওপর ছাড়িয়ে যাবে। সুতরাং তারা যদি সাহায্য পেতে পারে এই উপায়ে, তাহলে বাংলা কেন সাহায্য পাবেন না? বাংলা কেন ন্যাশনাল মেলার বাংলা স্বীকৃতি পাবে না? এটা আমাদের দ্বিতীয়তম। এই চিঠিটাও আমি আজকে দিয়েছি বলে আপনাদের কাছে দেওয়ার পরে বললাম। কোভিড আমি আপনাদের আগেও বলে দিয়েছি। আর এটা অবশ্য গভর্নমেন্টের ভিউ আমি নিশ্চয়ই বলবো না, এটা আমাদের দলের ভিউ। কিন্তু যেহেতু আমি এখান থেকে প্রেস করছি, তাই এই চিঠিটাও আপনাদের দিয়ে দিচ্ছি। তার আগে আমি আপনাদের বলি, বিভিন্ন তীর্থস্থানকে কেন্দ্র করে ইতিমধ্যেই আমরা তাদের ডেভেলপমেন্টের জন্য 700 কোটি টাকার ওপর খরচ করেছি। যদি কয়েকটা আপনাদের কাছে বলি, ইভেন কালীঘাট মন্দির হচ্ছে, কেউ কেউ লিখছেন শুধু রিলায়েন্স একা করছে, এটা ঠিক নয়। ওনারা শুধু সোনার চূড়াটা করছেন, আর ভেতরের কিছু কাজ করছেন, মন্দির ভেতরটা, ভেতরের কিছু অংশ। কিন্তু আমরা 165 কোটি টাকা খরচ করেছি, ওদের খরচটা হচ্ছে 25 কোটি টাকা, 35 কোটি, আর আমরা করেছি 165 কোটি টাকা। সুতরাং কিভাবে হকার সরিয়ে তাদের অ্যাডজাস্ট করে কাজটা করা হচ্ছে। আমি মেয়র এখানে আছে, আমি বলবো কাজটা যাতে দ্রুত হয়, কারণ কেউ কেউ পুলিশকেও একটা ট্রাফিক সিস্টেম মেনটেন করতে হবে। কারণ যে কাজগুলো দ্রুত হওয়ার কথা, সেখানে ভিড়ের জন্য সেই কাজটা আমরা সম্পন্ন করতে পারছি না। এখানে ট্রাফিক ডিপার্টমেন্ট শুড টেক কেয়ার অলসো। পুলিশের কালীঘাট টেম্পলের জন্য 165 কোটি টাকা খরচ হচ্ছে এবং কাজ অনেকটাই হয়ে গেছে। আমরা আশা করি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাছাড়াও জগন্নাথ ধাম 1 দীঘা হিটকো করছে, এটাতেও প্রায় আমরা 205 কোটি টাকা খরচ করছি। জগন্নাথ মন্দির করছি আমরা। এছাড়াও অনেক আছে, ধরুন সার্কিট ট্যুরিজম ডেভেলপমেন্ট, কচুয়া, চাকলা 9 কোটি 15 কোটি আমরা দিয়ে এসেছি। আমরা অনুকূল ঠাকুরের ওখানে 5 একর জমি গভর্নমেন্টের জমি দিয়েছি সম্ভবত, যদি আমার মনে থাকে। তাছাড়াও মহেশ আমরা ডেভেলপ করেছি। ইস্কনের জন্য 700 একর জমি আমরা দিয়েছি, মানে পারমিশন দিয়েছি। 700 একর জমি বিরাট একটা হচ্ছে। তাছাড়াও তারকনাথ মন্দির আমরা উন্নত করেছি, আমরা মহেশ উন্নত করেছি, আমরা বিশেষ করে সার্কিট ট্যুরিজম চারিদিকে করছি। কনক দুর্গা মন্দির ঝাড়গ্রামে করেছি, রেনোভেশন অফ বিউটিফিকেশন তারকেশ্বর টেম্পল করেছি। আমরা তারাপীঠ ডেভেলপমেন্ট সার্ভিস করেছি, যাতে আমাদের অনেক খরচা হয়েছে। তারাপীঠ পরে আমরা বলছি, এটা হচ্ছে ভামরি দেবী টেম্পল, এটাও জলপাইগুড়িতে আছে, আমরা করেছি। জলপেশ মন্দিরও করেছি। তারপরে আমাদের ওই মন্দিরটা যেটা হচ্ছে পুড়ে গেছিল, কি জানো না, রিনোভেট করেছি, আবার টাকা দিয়েছি। দেবী চৌধুরানী মন্দির, এগুলো আমরা নতুন করে করেছি, রিনোভেট করেছি। তাছাড়াও বাঁকুড়া বলুন, বীরভূম বলুন, নদিয়া বলুন, আপনার তারাপীঠ যেমন আছে, আমরা এবার ফুল্লরা মন্দিরের জন্য 1 কোটি টাকা দিয়েছি। আমরা নলহাটেশ্বরী টেম্পলের জন্য 1.17 কোটি টাকা দিয়েছি। 1.17 লাখ, 1 কোটি 17 লাখ। বক্রেশ্বর হট স্প্রিং এরিয়াতেও আমরা টাকা দিয়েছি। ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার আমরা কঙ্কালীতলাটাও করেছি, সতীপীঠ। আমরা বিউটিফিকেশন অফ কনকলতা টেম্পল, ওটাও আমরা করেছি। তাছাড়াও আমাদের পাথর চাপড়ি আমরা ডেভেলপ করেছি, খুব সুন্দর দেখতে। ফুরফুরা শরীফেও আমরা অনেকটা টাকা দিয়েছি। আমরা বীরভূমের শিব টেম্পল, নানুর,
টেম্পল অফ রঘুনাথ শিব গুড়িশা সুপার টেম্পল অ্যাট সুপুর বোলপুর বীরভূম। তারপরে বর্ধমানে 21টা শিব টেম্পল নানুরে, সেখানেও আমরা হেল্প করেছি। বীরভূমের নবরত্ন টেম্পল অফ ব্রাহ্মণ দিঘি নানুর, সেটাও করেছি আমরা। বীরভূমের এখানে বেশি আর কি ধর্মস্থান আছে, উৎকর্ণ নানুর বীরভূম করেছি আমরা। নন্দকেশ্বরী টেম্পল সাঁইথিয়া, সেটাও ডেভেলপ করেছি আমরা। কুচবিহারের কামতাশ্বরী টেম্পল কামতেশ্বরী, renovation of Madan Mohan Temple, renovation at বারাণসী কালী মন্দির, যেটা বারাণসীতে আমাদের একটা জায়গা ছিল, আপনারা অনেকেই জানেন না, সেটাও আমরা ডেভেলপ করেছি। ওখানে একটা গেস্ট হাউসও আছে সম্ভবত। আমরা কুচবিহারে আনন্দময়ী ধর্মশালা গেস্ট হাউস, মেনটেনেন্স অফ টেম্পল কুচবিহার, দিস দেবোত্তর সম্পত্তি, সেখানেও ডেভেলপ করেছি। তাছাড়াও মদন মোহন তালা, যেগুলো তো আমি আগেই বলেছি। এছাড়াও পারদেবী বাড়ি টেম্পল, রাজমাতা টেম্পল, বানেশ্বর টেম্পল, শিব মন্দির, শিবযজ্ঞ মন্দির, সেখানেও আমি নিজে গিয়েছিলাম এবং প্রায় 1 কোটি টাকা দিয়ে এসেছিলাম। renovation of আদর্শনগর টেম্পল শিলিগুড়ি, শিব টেম্পল অফ যমুনা ট্যুরিজম দার্জিলিং, ডেভেলপমেন্ট অফ ভার্মি দেবী টেম্পল, নটরাজ ট্যুরিজম প্রপার্টি অফ তারকেশ্বর। আমরা জয়রামবাটি কামারহাটি থেকে শুরু করে, বোলপুর থেকে শুরু করে, দক্ষিণেশ্বর থেকে শুরু করে, তারাপীঠ মন্দির থেকে শুরু করে, কালীঘাট থেকে শুরু করে, তারকেশ্বর থেকে শুরু করে, জলপেশ শিব মন্দির থেকে শুরু করে, ভোকৈলাস মন্দির থেকে শুরু করে, ফুরফুরা শরীফ থেকে শুরু করে, ষোলনা মসজিদের উন্নয়ন করা থেকে শুরু করে, এরকম প্রচুর কাজ আমরা কিন্তু করেছি। জায়ের থান থেকে শুরু করে, মাঝি থান থেকে শুরু করে অনেকটাই আমরা করেছি।